তাআলা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কোন দিন সেটা জানতে পারলে কি দিয়ে করব? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে এই লাইলাতুল কদর যে কোন দিন সেটা যদি জানা যায় তাহলে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাদের সাথে ক্ষমা করে দিন। এটা আমরা করব, তাহাজ্জুদ নামাজ করব এরকম করে করে। আর বিশেষ করে যারা ইন্তেকাল না বসছেন তারা কবর জিয়ারত করবেন, মুর্দেগানদের কবর জিয়ারত করা এই রাত্রে, তারপরে দোয়া ইস্তেগফার করা এবং দান সাদকা করা। এটা এই মাসে এই শেষ 10 দিনে এই লাইলাতুল কদর আরো বেশি জরুরি। আমরা রমজান মাসে যাদের কি হয়েছে যাকাত ফরজ হয়ে যাকাত দিতে হবে। সর্বপ্রথম দানের ভিতরে কোনটা? কথা বলেন কোনটা? যাকাত। কোনটা? যাকাত। এই যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত দেওয়া ফরজ। আপনি সদকাতুল ফিতর দিয়ে দিলেন, 5 খান 10 খান কাপড় কিনে দিয়ে দিলেন, হিসাব করে যাকাত দেবেন না, যাকাত হবে না। আপনার পুরো টাকা হিসাব করে আপনার যাকাত দিতে হবে। আপনার যে নিসাবের মালিক হন বর্তমানে 1 লক্ষ টাকার মতো, এই 1 লক্ষ টাকার পরে যদি আপনার কাছে সারা বছরের আপনার পরিবার পরিজনের খরচ বাদ দিয়ে এই 1 লক্ষ টাকা যদি 1 বছর আপনার থাকে, তাহলে ঈদের পূর্বে যদি 5 লাখ টাকা হয়ে থাকে তাহলে পুরো টাকা আপনার কি কিনতে হবে? 1 লক্ষ টাকা নেশাব পরিমাণ সম্পত্তি যদি আপনার 1 বছর থাকে, আর ঈদের দিন যেদিন আপনি টাকার হিসাব করবেন ওই সময় যত টাকা আপনার নিজের ঋণ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে থাকবে, পুরো টাকা কি করতে হবে? টাকা দিতে হবে। তার ভিতরে যদি 1 লাখ টাকা 5 লাখ টাকা আপনার 5 দিন 10 দিন আগেও আপনার হাতে আসে, তাহলে সেটারও জাকাত দিতে হবে। কথা বুঝে আসছে? সেগুলো জাকাত দিতে হবে। ব্যবসায়ী মালের জাকাত দিতে হবে। দোকানে যে সম্পত্তি আছে, যখন দোকানে যে মালামাল আছে, এটা আপনি একটা লিস্টে দিয়ে লিখবেন, এই দোকানের ভিতরে আমার 5 লাখ টাকার মাল আছে। 5 লাখ টাকা হিসাব করবেন বাজার দর হিসাবে, কোন দর হিসাবে? বর্তমানে যে বাজার দর চলতেছে সেই হিসাবে আপনি লিখলেন যে আমার এই দোকানে 5 লাখ টাকার মাল আছে। এবার আপনি হিসাব দেখলেন যে 3 লাখ টাকা আপনার মালিকের কাছে আপনার কি আছে? বাকি আছে। এবার বাদ দিলেন 3 লাখ, রইল 2 লাখ। এবার দেখলেন আরো 3 লাখ আছে মানুষের কাছে বাকি, ওই বাকি টাকাও আপনার এই টাকার লাগে যোগ দিয়া এবার আপনার জাকাত দিতে হবে। আর যদি কিছু বাকি থাকে এরকম যে লোকটা বড় খারাপ টাউটার, এত দিবে না, এত এলাকা ছাড়া হয়ে গেছে, এই সমস্ত ঋণের যেটা আপনার পাওয়ার আশা নাই, এটা জাকাত এখন দিতে হবে না, এটা হাতে আসলে তখন হিসাব করে দিবেন। যারা কি করবে না, জাকাত দিবে না, তারা জাহান্নামে যাবে। জাকাত যারা দিবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। তাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন স্পষ্ট, ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নাম, জাহান্নামে বসে তাদেরকে আল্লাহ তাআলা পাক গরম করে আল্লাহ তাদেরকে চেহারার উপরে, তাদের গালের উপরে, তাদের পৃষ্ঠদেশে আল্লাহ পাক ছাকা দিয়ে দিবেন যে জাকাত দিতে আসছিল, তুমি প্রথমে তোমার ভুরুকুঞ্চিত করেছিলা, এত টাকা দেই এই সেই, আবার আসছে জাকাত নিতে, এই জন্য প্রথমে আল্লাহ ছাকা দেবে কপালের উপরে। এরপর বলছে যাও, এই যে মুখ ফিরে এনেছেন এই জন্য আপনার পাশে কি করবেন? আল্লাহ ছাকা দিয়ে দেবে। এরপর আপনার ঘরের ভিতরে চলে গেছেন লোকটাকে বিদায় দিয়া, এই জন্য আল্লাহ তাআলার পিছনে আল্লাহ ছাকা দিয়ে দেবে। অতএব জাকাত দিতে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে। আপনি বিশেষ করে আপনাদের এই প্রতিষ্ঠান, এটা আমাদের একার নয়, আপনারা সকলে বলেছেন এই প্রতিষ্ঠান আমাদের। এই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আপনাদের এই জাকাত ফিতরার টাকাও এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন আপনাদের দানের মাধ্যমে। এই সমস্ত ছাত্র 115 জন ছাত্র এরা এতে কাজ করতেছে, আপনাদের দানের টাকা এই সমস্ত ছাত্র এক একদিন কাসসাদ রহমাতুল্লাহ আলাইহির মতো পুলিশ হয়ে যাবে। ধরে বলি সুবহানাল্লাহ। অতএব আপনার আত্মীয় স্বজন এখানে সেখানে আপনারা দান করবেন, কিন্তু এছাড়া আপনাদের প্রতিষ্ঠান এখানে আপনারা এই জাকাত ফিতরা এখান থেকে আপনারা দান করবেন। এই দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে দান করতে হয় আল্লাহ রাসূল দান করে দেখাই গেছেন। আল্লাহ রাসূলের কিছু ছিল না, তারপর রমজান মাসে তিনি এত বেশি দান করতেন। হাদিসের ভিতরে আসছেন কাবিহিল মুরসালা, এই যে সিডরের মতো, সিডর যেভাবে সবকিছু কি করে ভেঙে চুরে নিয়ে যায়,
আল্লাহ রাসূলের দান করতেন এভাবে। অর্থাৎ কিতাবে লেখে লা ইয়াবকা ইনদাহু শাইউন, রাসূল সাল্লাল্লাহু কাছে রমজানের পরে মোটে কিছুই বাকি থাকতো না, সবই আল্লাহ রাসূল দান করে দিতেন। আপনাদেরকে সেভাবে বলি না, আপনারা অন্তত যাকাত দান করেন, সাদকাতুল ফিতর দান করেন, এরপর নফল আপনারা কিছু দান করার চেষ্টা করেন। এই দান আপনাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের হাদিস দ্বারা আমি আপনাদেরকে অনেকদিন বলেছি, দান মানুষকে পাপী থেকে নেকি বানায়। দান মানুষকে কি করে? পাপী থেকে নেকি বানায়। আপনি নিজেকে মনে করেন যে পাপ করে ফেলেছেন, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকা দান করেছেন, আপনি যদি সেটা দান করেন আপনাকে আল্লাহ নেকি বানায়, নেককার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আপনাদেরকে একটা কথা না বললেই নয় যে আমরা বিশেষ করে দারুল ইফতার জন্য এখানে আমরা ইফতার বিভাগ বলছি, সেজন্য আপনারা চেষ্টা করবেন দান করার জন্য। এই দারুল ইফতার এখান থেকে ছাত্ররা মুক্তি হবে। এই দারুল ইফতার খোলার জন্য আমরা সবকিছু ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এখানে কিছু কিছু ছাত্র এখন অনেক তারা জাইয়ের মমতাজ গতকালকের এই আমাদের কওমি মাদ্রাসার রেজাল্ট দিয়েছে। এখান থেকে 14 জন ছাত্র বোর্ডে স্টার্ট করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের 14 জন ছাত্র বোর্ডে স্টার্ট করেছে, তেমনি 50-এর কাছাকাছি ছাত্ররা মমতাজ, অর্থাৎ সব সাবজেক্টে 80। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত ছাত্ররা আবার বি অনার্স এদিক থেকে করতেছে, কওমি মাদ্রাসা থেকেও করতেছে। তো আপনাদের দানের টাকা এখানে কোনো বিফল নাই। এই ইফতার করার জন্য আমাদের 5 লক্ষ টাকার কিতাব প্রয়োজন। কত? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা এখানে যারা আছে এটা কোনো বিষয়ই না। আপনি যদি একজনের কাছে গিয়ে বলেন মাইয়ুসফা শাফাআতান হাসানাতান ফালাহু আজরুহা, আপনি যদি একজনের কাছে গিয়ে বললে টাকা নিয়ে আসেন, আপনি ওই টাকা আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেদিন একজনে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এখন আমাদের 4 লক্ষ টাকার প্রয়োজন আছে। আপনাদের ভিতরে মা বাবা অনেকেই ইন্তেকাল করেছেন, আপনারা মানুষদেরকে খাওয়ান, এই সেই করে অনেক সময় খাওয়ানে বদনাম হয়, ভুল হয়, সেখানে আবার কি বলে ওখানে রিয়ার ভয় থাকে, মানুষ আমাকে দানবীর বলবে। কিন্তু আপনি এখানে যে কিতাব দান করবেন, এই কিতাব আপনি চলে যাবেন আপনার বংশ পর্যন্ত। এই কিতাব যতদিন 100 বছর থাকলে আপনার 100 বছর আপনার কবরে আপনার বাবার সব বছর থাকবে, আপনার কবরে সব বছর থাকবে। যেটা বলি সুবহানাল্লাহ। এখানে আপনি 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা এবং আপনারা এই কিতাবের জন্য আপনারা দান করতে পারেন। এখানে আপনাদের যদি কেউ দান করতে চান বলতে পারেন। খুবই সংক্ষেপে আমাদের আমিরুল মুসলিমিন মোহতারাম নেসারাবাদ হুজুর কিছু সংক্ষেপে কথা বলবেন। আপনারা যদি কেউ এখানে বলেন যে আমি আমার বাবার জন্য 10,000